বাংলাদেশের নারী গার্মেন্টস কর্মীরা আজ জলবায়ু পরিবর্তনের প্রথম সারির যোদ্ধা। কারখানার ভেতরে অসহনীয় তাপমাত্রা আর বাইরে তীব্র তাপপ্রবাহ, এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে তাদের শরীর ও শ্রম। তীব্র গরম কেবল ক্লান্তি আনে না, এটি কেড়ে নেয় তাদের কাজের শক্তি, শরীরের পানি এবং নারীর একান্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষার ন্যূনতম সুযোগ। তীব্র এই সংকটের মুখে অন্ধকার যখন ঘনীভূত, তখনই প্রতিবাদের ও বাঁচার নতুন সুর শোনায় আওয়াজ ফাউন্ডেশন ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। জলবায়ু পরিবর্তন কেবল প্রকৃতির বিষয় নয়, এটি যে শ্রমিকের অধিকারের লড়াই, এই বোধ আমেনাদের মনে সাহস যোগায়। প্রশিক্ষণ আর লিফলেটের প্রতিটি শব্দ তাদের শেখায় কিভাবে এই তপ্ত পৃথিবীতে নিজের মর্যাদা ও স্বাস্থ্য রক্ষা করতে হয়। এই লড়াইয়ের নেতৃত্বে আছেন তারা, যারা জানেন শ্রমিকের কষ্টের ভাষা। তারা শুধু অভিযোগ শোনেন না, বরং তৈরি করেন সচেতন নেতৃত্ব, যারা কারখানা পর্যায়ে কাজ করবেন জলবায়ু ন্যায্যতা ও ন্যায়সঙ্গত রূপান্তর নিয়ে। জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জ এটা একটা বড় সমস্যা আমাদের বাংলাদেশে, কারণ যে 10টি দেশ ঝুঁকির মধ্যে আছে তার মধ্যে বাংলাদেশ একটি। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আমরা শ্রমিকদের অধিকার, নেতৃত্ব এবং ট্রেড ইউনিয়ন করা এবং যৌথ দর কষাকষি করার এই কাজে সবসময় আমরা কাজ করে যাচ্ছি এবং একজন ইউনিয়ন প্রতিনিধি হিসাবে এটার জন্য ক্লাইমেট জাস্টিস এবং লেবার নেক্সাস বা বিজনেস অ্যান্ড ক্লাইমেটটাকে একসাথে কাজ করতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওমেন ফান্ড ফর এশিয়াকে যে তারা এই সহযোগিতা করাতে আমরা অনেক মানুষের কাছে, শ্রমিকদের কাছে, ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতে পেরেছি এবং তাদের সচেতনতা বৃদ্ধি করেছি। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে নারী গার্মেন্টস কর্মীদের কণ্ঠস্বর আর স্তব্ধ থাকবে না। সচেতনতা আর ঐক্যের শক্তিতে তারা এখন নিজেদের ও কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্য ও মর্যাদার দাবি আদায়ে সোচ্চার। এই আমেনাদের সংগ্রাম আজ আর কেবল টিকে থাকার লড়াই নয়, এটি একটি ন্যায্যতা ও মর্যাদাপূর্ণ আগামীর নিশ্চয়তা। আওয়াজ ফাউন্ডেশন ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ওমেন ফান্ড এশিয়া জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে শ্রমিকের সম্মিলিত কণ্ঠস্বরই আমাদের শক্তি।